আমার কোনো সিম্বল ভেবেচিন্তে করি না, আমি কাজ করতে করতেই জিনিসগুলো পেয়ে যাই। The city lives not only in its streets, but in the unspoken tenderness between its people. These sculptures gather these fleeting moments and turn them into poetry that neither time nor memory can erase. তবে বেশিরভাগই পাই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যেতে যেতে, এগুলো আমি পেয়ে যাই। এগুলো আমি প্রথম থেকেই ভাবি না যে আমি এই একটা কিছু করব, এরকম একটা আমার কিছু নির্দিষ্ট করা থাকে না। কিন্তু রাস্তা দিয়ে যেতে যেতে অনেক জিনিস দেখে ফেলি আমি। এই এই যে জিনিস দেখছি, এই একটা এই পেপার, এটা তো দেখি এর তো আমার অনেক রকম করা আছে। দাঁড়িয়ে পড়ছে, চেয়ারে পড়ছে, রিটায়ার্ড পারসন যারা একমাত্র সম্বল হচ্ছে তাদের পেপার, সেই রকম সেগুলো আমার দেখে। কিন্তু আমি যে আগে ওগুলো ঠিক করি তা নয়, দেখেই আমার মাথায় একটা স্ট্রাইক করে যে এটা তো একটা কাজ হতে পারে, তো সেইভাবে এরকম হবে করা। Rain becomes the narrator, the umbrella of fragile stage, and two entwined figures the poem. Through sculpture, Asim Basu tells a story. The intimacy is measured not in grand gestures, but in shared silence. আমি কলকাতাতেই জন্মেছি। অ্যাকচুয়ালি আমার জন্ম হচ্ছে ভবানীপুরের চিত্তরঞ্জন সেবা সদন যাকে বলে, তো 1947-এ। তারপরে স্কুল লেভেলে যেমন সকলেই ছবি টবি আঁকে, আমিও আঁকতাম, টিচাররাও আমাকে খুব ভালোবাসতেন। তো কলেজেও পড়েছি, কিন্তু কলেজে পড়ার মাঝপথে আমার হলো কি, আমার ঠিক ভালো লাগছিল না। আমি তখন ঠিক করলাম যে না, আমি আর্ট কলেজেই ভর্তি হব। আমি 65-এ কলেজে ভর্তি হই, 70-তে পাশ করি। 70-তে পাশ করার পরে আমার 2 বছর মনে হয় আমি একটু বসেছিলাম, মানে কাজ করতে পারিনি। তখন একটা পাবলিসিটি ফার্মের কাজ, ওখানকার কাজ বড্ড হেক্টিক একেবারে, আজকেই হচ্ছে কাল সকালেই পেপারে বেরিয়ে যাবে, এরকম করতে পারিনি। কিন্তু আমি 73 কি 74 সাল থেকে আমি রেগুলার কাজ করে গেছি, আমি আজ অবধি থামিনি, এইটুকুনি বলতে পারি। সমাজের সঙ্গে তো খুব যোগ আছে, আর কাজ করলে আমি দেখেছি থামা যায় না, আমি থামতে পারি না। এটা একটা পেয়ার, তারা ঝড়ের সময়, ঝড় না, প্রচণ্ড বৃষ্টির সময় একটি মাত্র ছাতা সম্বল নিয়ে এরা বেরিয়েছে, এবং তাতে উইন্ড আছে, ছাতা চেপে গেছে, এবং দুজনের মাথা রক্ষা করার জন্যে কিরমভাবে একে অপরকে জড়িয়ে আছে সেইটে। The beauty of Asim Basu's sculpture lies not only in what we see, but in what we begin to feel. আমি দেখেছি যারা বাঁশি বাজাচ্ছে, একটা ছবি, এটা ফুল করিনি আমি, শুধু হাত দুটো আর মাথাটা, মেইনলি বডির খুব একটা কিছু নেই। এই যে ফাঁকা স্পেস, ওইটা দিয়ে আমি পুরো এটাই আমি ওকে বোঝাতে পেরেছি। আমার মনে হয় যে তন্ময় ব্যাপারটা ওদের বাজানোর মধ্যে যে তন্ময় ব্যাপারটা আছে, সেটা ওইটার মধ্যে পাওয়া যায়। আমি ফাঁকা স্পেসটা খুব পছন্দ করি। আমি বলছি, মানে আমার বহু কাজ আছে যেগুলোয় ছেড়ে দিয়েছি অনেকটা জায়গায়, এগুলো তো আছেই, ওইগুলোর মধ্যেও আছে। দেখে জামা টামা খোলা, কিন্তু জামাটা কিছু নেই, শুধু নিচের এগুলো আছে। ফলে ফাঁকার স্পেসটা একটা বিরাট বড়
স্কাল্পচারে। Every sculpture by Asim Basu begins with a story, one that celebrates the quiet beauty of everyday life. Rather than depicting heroes or grand historical events, he focuses on ordinary people and their shared experience. Musicians, cyclists, families, workers, and neighborhood conversations. Through simplified forms, expressive gestures, and fluid compositions, he transforms familiar moments into timeless visual narratives. Rooted in the cultural life of Kolkata, yet universal in emotion, his sculptures preserve the city's collective memory while reminding us that the true soul of a city lies in its people and the stories they live every day. আমার কাজে হ্যাঁ একটা গল্পের মতন থাকে এবং খুব বাস্তবের সঙ্গে। আমি কিন্তু কাল্পনিক ব্যাপারটা একটু কম আমার মধ্যে। তো সেখানে হয় কি, সে গল্পগুলো এই রাস্তায় চলতে চলতেই আমি পাই। আমি কিন্তু মানে আলাদাভাবে কিছু ভাবি টাবি না, রাস্তায় চলতে চলতেই পাই। এই যে জোকার, এই জোকার আমার নিজে দেখা, যে সে এত লোককে আনন্দ দিচ্ছে, এত কিছু করছে, কিন্তু যখন স্টেজের বাইরেও আসছে সে কী টায়ার্ডভাবে বসে থাকে আমি নিজে দেখেছি এটা। যার জন্যে এই জোকার এই মুহূর্তে টায়ার্ড হয়ে আছে, কিন্তু ওকে এক্ষুনি বললে ও কিন্তু আবার সঙ্গে সঙ্গে চলে যাবে, আর কেউ বোঝার পারেনি যে ওর মধ্যে টায়ার্ডনেস আছে। সেই জন্যে আমি একটা টায়ার্ড জোকার করি। আমরা জোকারকে সাধারণত লোককে হাসাতে দেখি, কিন্তু আজকে ওকে দেখে আমাদের খুব কী বলবো, খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হয় আর কি। এইটে করেছি আর কি। They sit together, yet each carries a silence that no conversation can reach. In these withered chairs, Asim Basu sculpts not old age, but the quiet echo of waiting for a familiar voice, a remembered touch, and the simple grace of being someone's home once again. এটা আমার খুব প্রিয় বিষয়। সব ছাতা নিয়ে যে কত রকম জিনিস আমি রাস্তায় দেখেছি। ছাতা ভেঙে গেল, ছাতা উড়ে গেল, ছাতা খুলে গেল। তো এইটা ঝড়ের আর কি দৃশ্য। ঝড় প্রচণ্ড, ওটা সাডেন এসেছে, দুজন যাচ্ছে, একজনের ছাতা নিচে চলে গেছে, মানে নিচের দিকে ভেঙে গেছে, আর একজনের তো ওপর দিকে মানে এত উইন্ড থ্রাস্ট যে ছাতার এগুলো মাথাটা বেঁকেও গেছে। তো এই দুজনের এটা ঝড়ের একটা গতি বলা যেতে পারে। এটা হচ্ছে একটা ঝড়ের গতি। খুব মানে আমার ঝড় বস্তুটা আমার খুব ভালো লাগে। Only a true visual storyteller can make silence swim. Through fish, Asim Basu transforms metal into a living current, where every form carries the rhythm of life, and every contour whispers an untold story. এটা হচ্ছে ফিশেস, অ্যাঞ্জেল ফিশ আছে না, ওদের ক্যারেক্টারটা আমি দেখেছি একসঙ্গে ওরা করে, মানে অ্যাকোরিয়ামেই বলি বা আমি ফিল্মেও যা দেখেছি সব একসঙ্গে করে। আর বাচ্চাগুলো থাকে নিচের দিকে থাকে, নিচেরগুলো থাকে, কারণ এরা মা কি বাচ্চাদেরকে খুব রক্ষা করে। আর এর যে গতিটা আমার খুব ভালো লাগে। এক এক জায়গায় সময় ওরা দাঁড়িয়ে যায় এবং খুব সুন্দর কম্পোজিশন, তখন মনে হয় দেখে মনে হয় আপনি কম্পোজিশন তৈরি হয়ে গেছে। তো সেই অ্যাঞ্জেল ফিশ এখানে করেছি। এটা আমরা যখন ছেলেবেলায় মানে কি, এটা পরেও দেখেছি, ওই যে এক ধরনের মেয়ে থাকতো যারা সারেঙ্গি বাজিয়ে গান গেয়ে ওরা কী বলবো পয়সা নিত আর কি। তো সেইটে করেছি এবং তারা রিয়েলি খুব নিঃসঙ্গই ছিল, মানে একলা আমি দেখেছি, তাদের সঙ্গে আর কোনো ফ্যামিলির কেউ থাকতো না। তো সেই জন্যে আমি একটা কুকুর লাগিয়ে দিলাম, এবং নিঃসঙ্গ, একটা নিঃসঙ্গ, দুই নিঃসঙ্গ, এবং দুজনের খুব গভীর আহ্লাদ, যাদের কুকুরটার মুখটা একটু উঁচু করে আছে, আর এই একাগ্রচিত্তে সারেঙ্গি বাজাচ্ছে। এই সারেঙ্গিটা এটা রাস্তায় আগে প্রায় দেখা যেত, এই আর কি। আমার যে কোনো সাধারণ জিনিসই আমার খুব পছন্দ হয়। আমার এর কাজের মধ্যে কোনো সফিস্টিকেটেড ব্যাপার নেই, আমি দেখেছি।
খুব সাধারণ পিপলদের নিয়ে, ট্রাইবদের নিয়ে, এদের নিয়ে আমি কাজ করেছি। মানুষ যে কোনো জিনিস একটা দেখে, দেখার পরেই তার একটা স্ট্রাইক করে মাথায়, হ্যাঁ, তারপরে সেটা আসে হাতে বা পেপারে বা অয়েলে, জাতীয় ক্যানভাসে আসে। আমার মনে হয় শিল্পটা সেই জিনিস।